আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله المولانا العظيم. أخلص دينك يكفيك الأعمال القليل. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا তাও মাছেরে জলদি করে আমি আর খাবো না ভাত। শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। দাও মাছেরে জলদি করে আমি আর খাবো না ভাত। শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। শুনছি মা গো মায়ান মারে তোর বোনাছে দুঃখে, সেই বেদনায় হৃদয়ে কাঁধে লোকমা যায় না মুখে। শুনছি মা গো মায়ান মারে তোর বোনাছে দুঃখে, সেই বেদনায় হৃদয়ে কাঁধে লোকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শনে খাওয়াবো হাতের ভাত। শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলাকার ছেলে মেয়ে
সকালবেলা নাস্তা খেয়ে আরে আমপানা কায়দা নিয়ামত তবে যাইতাম ভাইরে, আমপানা কায়দা নিয়ামত তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা কোন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপাড়া কায়দা নিয়ামত তবে যাইতাম ভাইরে, আমপাড়া কায়দা নিয়ামত তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। কতক্ষণ? নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, এই ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। আরে অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম বন্ধু, অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর, আরো জোর। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতামে না তাই। মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতামে না তাই। এই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল। জানি না এই যুগে এখন কি হইল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। লা ইলাহা জোরে লা, জোরে লা ইলাহা। আল্লাহ যদি আমার হয় মরণে, বল বন্ধু কিসের ভয় আছে নাকি? আল্লাহ যদি তোমার হয় মরণে, বল বন্ধু কিসের ভয়? জীবনে দিব শহীদ হব কোন, জীবনে দিব শহীদ হব, তবু ইসলামের পদ ছাড়ব না। লা ইলাহা জোরে লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। উত্তর মঙ্গলকান্দি বাইতুল আমান জামি মসজিদ কর্তৃক আয়োজিত এবং যুবক সমাজ কর্তৃক নিবেদিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারার কারণে আপনারা খুশি না বেজার? বেজার কারা কারা একটু হাত তোলেন তো। কেউ আছেন? আসলে খুশি কারা কারা একটাবার দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান সাহেব, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য মেরুদণ্ড হিসাবে কবুল করুক। জোরে কোন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব
মোশাররফ হোসেন বাদল, চেয়ারম্যান ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ। ভাই আমার সঙ্গে দেখা করেছেন, সঙ্গত কারণে বাইরে যেতে হয়েছে, যার কারণে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা ভাইকে শয়তানদের জন্য একটা বিশাল ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে এলাকায়। শয়তান, বদমাশ, চোর, ডাকাত, গুন্ডা, পান্ডা, এদের জন্য একটা ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে। আল্লাহ তাআলা যুবক ভাইকে আসলে ইসলামের কাজে আল্লাহ নিয়োগ করুক। জোরে কন্যা আমি আর একটু জোরে বলেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মুফাসসির, নন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুদ্দিন হেলালি সাহেব ভাই, চিনতে পারতেছেন? আল্লাহ তাআলা ভাইকে সারা পৃথিবীর সকল রাষ্ট্রগুলোর মধ্যে গিয়ে কোরআনের দাওয়াত দেওয়ার মতো হিকমা ও বুদ্ধি, কৌশল ও মর্যাদা দান করুন। আর জোরে বলেন আর একটু। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে দূর দূরান্ত থেকে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, পানির ঢেউয়ের মতো আগত, সকলকে জানাচ্ছি স্বাগত। আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, স্টেজে এবং আমার ডানে ও বামে, সামনে ইসলাম প্রিয় জনতা, সকলের প্রতি আরেকটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটাবার সংক্ষেপে দরুদ না করলেই নয়। যে নবী মানবতার কল্যাণের শ্রেষ্ঠ দার্শনিক, তামাম পৃথিবীর সকল নেতা ও বুদ্ধিজীবী আদর্শবান ব্যক্তিত্বদের চরিত্রগুলোকে যদি এক পাল্লায় আনানো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলোর সমান হবে নয়াকারে নয়াকারে শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানব দরদি নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ভারত শাসিত কাশ্মীর থেকে শুরু করে চীন, ইরান, ইরাক, কাশ্মীর, তামাম পৃথিবী তথা মিয়ানমার, এদেশেও আজ মুসলমানেরা শান্তিতে নাকি অশান্তিতে? শান্তিতে কারা কারা আছেন একটু দেখি, লিল্লাহে তাকবীর। একটা লোক শান্তিতে নেই, সব মানুষ অশান্তিতে। এবার অশান্তিতে কারা কারা একটু বার দেখি, লিল্লাহে তাকবীর। আসলে কি আপনারা অশান্তিতে আছেন? কিসের অভাব আপনাদের? কি কারণে আপনারা অশান্তিতে? প্রশ্ন করছি, জবাব দিতে পারবেন? হ্যাঁ, আজ তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত আর লাশকে নিয়ে খেলা খেলতেছে ইহুদির বাচ্চারা। তাদেরকে কেউ জঙ্গি ও সন্ত্রাস বলল না। মিয়ানমার এই অং সান সুচি, এ তো আং সান সুচি নয়, এ তো আং সান সুচি। এই বেয়াদব মহিলাটাকে যে কে শান্তিতে নোবেল দিল, আমার মতে ওর শান্তির নোবেলটাকে কেড়ে নিয়ে ওকে সন্ত্রাসীর নোবেল দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আসলে আজ মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় জীবন কাটাচ্ছে, সেদিকে দেখার কেউ আছে? কেউ আছে নাকি? নেই। আজ হয়রান পেরেশান হয়ে পড়েছে। অথচ যেখানে ইহুদি যান্ত্রিক সভ্যতাগুলোর আচরণে মুসলমানেরা নির্যাতিত প্রমাণিত হয়ে গেল, তাদেরকে একটাবার কথা বলার মতো লোক এই পৃথিবীর প্রাঙ্গণে কাউকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মুসলমানেরা সামান্যতম শিশুর মতো যদি কোনো কর্মকাণ্ড করে, তিলকে তাল বানিয়ে বলা হয়। এজন্য কথা বলার আগে
আমার আলোচনার আজকে একটা ভূমিকা দেব, সে ভূমিকার উপরে আজকের আলোচনা থাকবে। সেটা হলো সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কবি বলেছে এটার উপরে আলোচনা। কিন্তু আলোচনার একটু আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা তাওবা 111 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিনের দাবি করে আমি তাদের জান ও মালটাকে কিনে নিয়েছি আমার জান্নাত দেওয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জান আর মালটাকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা কেউ যখন কোনো কিছু পণ্যকে ক্রয় করতে চাও তখন টাকা দিয়ে কিনে নাও, কথা বলেন। আর আমি আমার বান্দার জান আর মালটাকে টাকা দিয়ে নয়, বরং জান্নাত দেওয়ার বিনিময়ে কিনে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করছি, আপনারা মুনাফিক না মুমিন? কারা কারা মুমিন দেখি তো? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হাত নামান। কারা কারা মুনাফিক একটাবার হাত তোলেন। আছেন কেউ? একটাও নাই। তার মানে প্রমাণিত হয়ে গেল আপনারা সবাই মুমিন। আল্লাহ বলেন, আমি তো শুধু মুমিনদের জান আর মালটাকে কিনেই নিয়েছি। কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাত দেব বলে এই কথা বলে কিনেই নিয়েছি তোমাদের জান আর মালটাকে। এখন যুক্তির দাবি হলো, যিনি জান আর মালটাকে জান্নাত দেওয়ার বিনিময়ে কিনেছেন, ওনার ইচ্ছা মতো যেখানে যেভাবে যেই মুহূর্তে যেই শতাব্দীতে যে কাজই হোক না কেন তিনি ব্যয় করতে পারেন। কথা বলেন না কেন? এখন যদি আপনি বলেন আমার জান আর মালটাকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি চালাই দেব, তাহলে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এই 2018 সালের টাটকা মুনাফিক হিসাবে আপনি বিবেচিত হবেন। যদি আপনি বলেন না আমি আমার জান মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ জান্নাত দিয়ে কিনে নিয়েছে, এখন আল্লাহ যেখানে যেভাবে ব্যয় করতে চান সেখানে ব্যয় করে দেবেন, তাহলে এই কথাটা যারা বলবে এরাই হচ্ছে বর্তমান মুমিন। কথা বলেন না কেন? যারা বলবে আমি আমার ইচ্ছা মতো চলবো, আমার বুদ্ধি দিয়ে আমার জীবন চালাবো, আমি মাল খরচ করব, তাহলে বুঝতে হবে যে আপনার মতো মুনাফিক আর নেই। যদি বলেন যে আমার জান আর মাল আল্লাহর খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে দিলাম, তাহলে আপনার মতো মুমিন আর পৃথিবীতে। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সকল ক্ষমতাসীন ব্যক্তিত্বরা পৃথিবীতে আসেন ক্ষণস্থায়ীর জন্য, আর একমাত্র আমি আকাশের ক্ষমতাসীন শক্তি আল্লাহ, আমি হলাম চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার ক্ষমতা চিরস্থায়ী, অনন্তকাল থাকবে। আমাকে কখনো নির্বাচন করতে হবে না, ইলেকশন করতে হবে না, সিলেকশনও করা লাগবে না, আমি এমনি থেকে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আর তোমরা তোমাদের ইলেকশন করা লাগবে, সিলেকশন করা লাগবে, অনেক কিছু, তারপর তোমাদেরকে আসতে হবে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আসলে কি ক্ষণস্থায়ীর জন্য নাকি চিরস্থায়ী? আল্লাহ কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? পৃথিবীর মানুষেরা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, যারা এই মুমিনের দাবি করেছ তোমাদের কাছে আমি 60টা কর্মসূচি দিচ্ছি, শোনো।
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ তাআলা বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে, যারা মুমিনের দাবি করেছ তোমাদেরকে আমি 4টা কর্মসূচি দিলাম, শোনো। 1 নম্বর হলো মুমিনরা শোনো, তোমরা যদি কোনোদিনও খাজাইনের দায়িত্ব পাও, অর্থাৎ কোনোদিনও তোমরা যদি ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ কোনোদিনও দান করে দেই, কোনোদিনও কোনো চেয়ার যদি তোমাদেরকে আমি উপহার হিসাবে দেই, তাহলে তোমরা এই ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে 1 নম্বরের নামাজের বিলটাই তোমরা পাস করবে। কিসের? 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেবে। 3 নম্বর হলো ভালো ভালো কাজগুলো করার জন্য তোমরা দেশের মধ্যে আইন তৈরি করে দেবে, আর খারাপ কাজগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য প্রশাসন দিয়ে তোমরা পাওয়ার সেখানে প্রয়োগ করবে। কেন এখানে প্রশাসনের কথা বলা হয়েছে? মানে আপনি আমি মিলে আপনার এলাকার খারাপ কাজগুলোকে যদি আমরা উভয় মিলেই বন্ধ করতে চাই, ধরেন 2-4টা ছেলে মিলে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইনেরা খাচ্ছে, আমরা যদি নিষেধ করি ওরা কি শুনবে? কথা বলেন না কেন, শুনবে? আর যদি শোনে যে এই এলাকায় একটা পুলিশ ভ্যান ঢুকেছে, ওরা কি থাকবে? কথা বলেন, থাকবে? যদি শোনে যে প্রশাসন আসতেছে, ওরা কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা হজের 41 নম্বর আয়াতে বলা হলো এই 4টা কর্মসূচি আল্লাহ পাক দান করেছেন মুমিনদেরকে। যদি দেখো এই 4টা কর্মসূচির একটাও যদি পৃথিবীর প্রাঙ্গণে তোমরা না দেখতে পাও, তাহলে বুঝতে হবে যে দিনদার পরহেজগার মুত্তাকি মুমিনদের বিধান কানুন, এদের আকীদাগত দিক আর তাদের ক্ষমতা আর তাদের খাজাইনের দায়িত্ব দেওয়া হয়নি বা ওরাও পায়নি, শুধুমাত্র দখল করে আছে পৃথিবীর মাঠগুলো পৃথিবীর শয়তানের গোষ্ঠীরা। আল্লাহ তাআলা বলেন যদি মুমিনরা এখানে না যায়, কর্মসূচিগুলো যদি পালন না করে, তাহলে জানতে হবে শয়তানি কর্মকাণ্ডগুলো পৃথিবীতে চালু থাকবে। সূরা নমলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون আল্লাহ পাক বলেন মুমিনরা যদি না থাকে ক্ষমতায়, তাহলে ক্ষমতায় থাকবে শয়তানেরা। কারা? আরো জোরে কারা? শয়তান। কারা? শয়তানেরও কর্মসূচি রয়েছে 4টা। জোরে কন্ত কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি। আল্লাহ পাক বলেন শয়তানরা যদি কোনোদিনও খাজাইনের দায়িত্বভার হাতের মধ্যে পায়, তাহলে 1 নম্বরে তারা যে কাজটা করবে সেটা হলো ওরা কিন্তু ভালো ভালো কাজগুলোতে উৎসাহিত করবে না, বরং ভালো ভালো কাজগুলোকে বন্ধ করে দেবে আর শয়তানি কর্মকাণ্ডগুলোকে পৃথিবীতে চালু রাখবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো আজিল্লাতা আহলিহা। এখানে বলা হয়েছে 2 নম্বর যে কাজটা করবে শয়তানেরা সেটা হলো ইজ্জাতা আহলিহা। ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, সমভ্রান্ত বংশের কিছু মানুষ যারা পৃথিবীর প্রান্তরে যারা ঘুরে বেড়ায়, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো মর্যাদা আল্লাহ তাদের দান করেছেন, 2 নম্বরে ওই শয়তানগুলো ভালো মানুষগুলোকে ধরে ধরে ওই ভালো মানুষগুলোর সম্মান হারা করে দেবে।
তিন নাম্বার হলো ওদের কর্মসূচি, তিন নাম্বার হলো ওরা সকল সময় চেষ্টা চালাবে সুদ ভিত্তিক ব্যবস্থাপনা দেশের ব্যাংকগুলোতে চালু করে দেবে। ইংল্যান্ডের তৈরি করা এই সুদটাকে তারা জীবন দিয়া হলেও প্রতিষ্ঠিত রাখবে। কথা বলেন ঠিক কিনা? চার নাম্বার যেটা, সেটা হলো তারা শয়তানি কর্মকাণ্ডগুলোকে প্রস্ফুটিত করবে, ভালোগুলোকে দিদারসে বন্ধ করে দেবে। এই চারটা কর্মসূচি তাদের। জোরে বলেন তো মুমিনের কর্মসূচি কয়টা? সূরা কি? হজ। সূরার নাম কি? কত নম্বর আয়াত? 41। সূরা হজ আয়াত নম্বর 41। সূরা নমলের 34 নম্বর আয়াতে এখানে জালেমদের কর্মসূচি কয়টা? আরো জোরে কয়টা? মাথায় রাখবেন। এই দুটো আজকের ভূমিকা, আলোচনার ভূমিকা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদের এই দুইটো বিষয়ের উপরে আলোচনা করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ভাইরা, আমি যদি আপনাদেরকে একটা ঘন্টা আলোচনা করে একটু কষ্ট দেই, আপনারা কি থাকতে পারবেন তো? রাগ করবেন না। আজকে আমি প্রথম আপনাদের এলাকায়, অতএব আমি আজকে কাউকে আঘাত দেব না, আঘাত দিব না। আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন দিয়ে কিছু কথা বলা। শুনতে রাজি আছেন তো ভাই? সবাই তো? আলোচনা কি চালাবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। একটু জোরে কোন আল্লাহুম্মা। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা জিনিসের মারামারি, দ্বন্দ্ব, সংগ্রাম পৃথিবীর প্রথম অধ্যায় থেকে এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। এই দুইটা সিস্টেমকে যারাই জানতে পারবে, একটা হলো আলেম আর একটা হলো জালেম, এই দুইটা রোডকে যারা চিনতে পারে এরা হচ্ছে মুমিন। আজকে যে কথাগুলো বলা হবে, কথাগুলো যারা সহ্য করতে পারবে এরা কিন্তু আসলেই মুমিন হবে। যারা সহ্য করতে পারবে না ওরা কিন্তু মুনাফিক হয়ে বাড়িতে যাবে। মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, ও নবী শোনো, আমি তোমাকে কিসের জন্য পৃথিবীতে পাঠিয়েছি একটু জেনে নাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হলো হরফে নিদা। তাফসীরের আবিদান ব্যাখ্যাকারী তিনি লিখেছেন, ইয়াসিন মানে হলো হরফে নিদা, ইয়া মানে হলো হে। সিনের এক নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার, সিনের দুই নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সিনের তিন নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, সিনের চার নম্বর ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কাউনাইন। জোরকান আল্লাহু আকবার। চারটা ব্যাখ্যা করেছেন সিনের। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছি কেন জানো? সিন মানে সাইয়্যিদুল বাশার। একটু আগে আপনারা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে মিলাদ পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদ মানে কি আপনারা কি জানেন? সাইয়্যিদ মানে কি? সবাই বলেন সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ মানে হলো নেতা। সাইয়্যিদ মানে কি? আর একটু জোরে বলেন, সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ মানে যদি হয় নেতা, বাশার মানে কি? মানুষ। বাশার মানে কি? বাশার মানে হলো মানুষ। সাইয়্যিদ মানেই হলো নেতা, বাশার মানে হলো মানুষ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর প্রাঙ্গণে আমি যতগুলো মানুষকে পাঠিয়েছি সব মানুষের নেতা করে আমি বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। দুই নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদ মানে হলো নেতা, আম্বিয়া একরাম। আল্লাহ পাক বলেন, আমি আম্বিয়া একরামদের নেতা করে পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছি বিশ্ব নবীকে। যেরকম সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া।
সাইয়্যিদুল কাওনাইন চতুর্থ নম্বরে বলা হয়েছে। কাওনাইন মানে হলো জগৎ, সাইয়্যিদ মানে হলো নেতা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে এর বাইরে এবং ভিতরে, কিয়ামতের ভিতরে এবং বাইরে, ইল্লিয়ুন বলেন আর সিজ্জিদের জগৎ বলেন, যতগুলো জগৎকে আমি আল্লাহ বানিয়েছি সব জগতের নেতা করে আমি বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। তার মানে ইয়াসিন দ্বারা প্রমাণিত হয়ে গেল সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতাকে কে? এখনো বলতে পারতেছেন না কে? সারা পৃথিবীর মানুষের নেতা হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মানুষ হয়ে মানুষের গুণকীর্তন করা হয়, মিছিল করা হয়, তাহলে মানুষ যে কত খুশি হয় আর আনন্দিত হয় বলে শেষ করা যায় না। আর যখন বিশ্ব নবীকে বলা হয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, তখন চুলকানি শুরু হয়। আছে না নাই? আছে না নাই? আছে। চুলকানি বের হয়। কারণটা কি? আপনি সহ্য করতে না পারার কারণ হচ্ছে একটাই, সেটা হলো আপনি টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? আর যাদের আসলে সহ্য হয়, যা আসলে বিশ্বনবী হলেন নেতা, এরা 5টা জায়গায় বিশ্বনবীর সুপারিশ পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা বিশ্বনবীকে নেতা মানতে পারে নাই, ওরা কিন্তু ডাইরেক্ট জাহান্নামী হবে। ওরা হচ্ছে মুনাফিকের বাচ্চা। আরো জোরে কোন কথা? মক্কার জিন্দেগিতে বিশ্বনবী 31টা বছর জীবন যাপন করেছে। মক্কার মাটিতে কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টানের বাচ্চা বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে সবাই কিন্তু বলেছিল আল আমিন। জোরে কোন? আর সাদিক বলেছিল। আল্লাহর নবী মদিনায় যখন চলে আসলেন, এখানে এসে 32টা বছর জীবন গেল, ওখানে 31 বছর মক্কায়, মদিনায় 32 বছর, মোট 63 বছরের জিন্দেগি বিশ্ব নবীর। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় এসে একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওবাইকে বললেন, রে ওবাই, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সাইয়্যিদুল বাশার করে। সাইয়্যিদ মানে হলো নেতা, আর বাশার মানে হলো মানুষ। আমি রাসূল পৃথিবীর ভূখণ্ডে এসেছি মানুষের নেতা হিসাবে। তুমি কি বলো? ওবাই বলল, একমাত্র মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার একমাত্র নেতার নাম হচ্ছে আবুল হাকাম। আবু জাহেলের পূর্বের নামটাই ছিল আবুল হাকাম। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের আগের নাম ছিল আবুল হাকাম। বিশ্ব নবী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে আমাকে এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য। আসলে এই ওবাই, এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালিত হয়ে যাক, সামাজিক জীবন পরিচালিত হয়ে যাক, আন্তর্জাতিক জীবনে কোরআনের আদর্শকে মানা হোক, এটা কি তুমি চাও না? ওবাই বললেন, হ্যাঁ আমি চাই। তবে এই আবুল হাকাম কিন্তু মদিনা আর মক্কার মাটিতে তা প্রতিষ্ঠিত হতে দেবে না। বিশ্বনবী তৃতীয়বার আবারও বললেন, রে ওবাই, তুমি কি বলতে চাও? ও আবুল হাকাম এটাকে প্রতিষ্ঠিত হতে দিবে না। ঠিক আছে, আমি সেটা বুঝলাম, কিন্তু তুমি কি বলতে চাও? এটার আদর্শ কি তোমার প্রয়োজন নাই? ওবাই বললেন, নেতা হলো একজন, উনি কিন্তু মক্কা আর মদিনার নেতৃত্ব দেয়। উনি ছাড়া কিন্তু আর অন্য কোনো মানুষের আদর্শ মানা যাবে না। উনি যেটাই চান সেটাই হবে মক্কা আর মদিনায়। আমি ওবাই বলে লাভ কি হবে? বিশ্বনবী বললেন, ওবাই রে, আসলে তোমার রক্তের ভিতরে কিন্তু সমস্যা আছে। যখন আল্লাহর নবী ওবাইর রক্তের ভিতরের সমস্যা বলেছেন, তখনই ওবাই একটা দল গঠন করেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। সংক্ষেপে বলছি, বিশ্ব নবীকে হত্যা করার জন্য একদিন ওবাই হাতের মধ্যে একটা তরবারি নিয়ে
মাঠের মধ্যে মরুর উপরে হাঁটতেছেন। ঠিক ওই সময় বিশ্বনবীর একজন সাহাবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। সাহাবী বললেন, কি ব্যাপার ওবাই, কোথায় যাও? হাতের মধ্যে তরবারি, দেখি ব্যাপারটা কি? ওবাই বলল, এই বিশ্বনবীর সাহাবী শুনে রাখো, মক্কা থেকে 32 বছর নয় 31 বছর পর মদিনাতুল মুনাওয়ারায় এসে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে এসে সাইয়্যিদুল বাশার সাজতে চায়। সাইয়্যিদ মানে হলো নেতা, বাশার মানে হলো মানুষ, মানুষের নেতা সাজতে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এটাকে কখনো বরদাস্ত করা যাবে না। এটার আমি আজকে একটা বিহিত ঘটাবো। আব্দুল্লাহর বেটার গর্দান থেকে মাথাটাকে আমি আলাদা করে দেব। এই আমি চললাম। বিশ্বনবীর সাহাবী বললেন, আগে আমার সঙ্গে কথা বলো, এরপরে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়াবে। ওবাই বললাম, রায় নবীর সাহাবী, কি বলতে হবে? দুজনের মধ্যে একটা মারামারির এক পর্যায়ে যখন ধস্তাধস্তি শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী বললেন, রে ওবাই শুনে রাখ, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মিথ্যা কথা বলতেন, তাহলে এটা যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আজকে মদিনার জিন্দেগিতে বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলে ডাক দেওয়া হবে। এই নবী কিন্তু 31টা বছর এই নবী মক্কার জিন্দেগিতে মানুষগুলোর সঙ্গে চলাফেরা করেছে। সব মানুষেরা বিশ্ব নবীকে ভালোবেসেছিল, সব মানুষেরা বিশ্ব নবীকে আল আমিন বলেছে, আর সাদিক নামের উপাধি দিয়েছিল। এই নবী আজকে মদিনায় এসে কোনো মিথ্যা কথা বলতে পারে না। আমি নবীর সাহাবী হয়ে বলছি, তোমার জন্ম নিয়ে যেহেতু বিশ্ব নবী কথা বলেছেন, সেহেতু তোমার জন্মের খবর দুইজন ব্যক্তি কিন্তু ভালো জানে। একজন হলো আল্লাহ, ওখানে দেওয়া যাবে না কোনো পাল্লা। আর একজন হলো তোমার মা। তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার বাপকে তোমার জন্মটা দিল কে? ওবাই এবার ব্যাক হয়ে বিশ্ব নবীর সাহাবীর সঙ্গে কথোপকথন করে। মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, বুড়ি বেটি তাড়াতাড়ি বল, আমার বাপটাকে, আমার জন্মটা দিল কে? আব্দুল্লাহর বেটা মক্কা থেকে মদিনার জিন্দেগিতে এসে আমার জন্ম নিয়ে কথা বলে। এই বুড়ি বেটি জলদি এখন বল, আমার বাপটাকে, আমার জন্মটা দিল কে? বুড়ি বলল, রে বেটা ওবাই শুনে রাখ, আমি 42টা বছর ধরে মিথ্যা কথা তোমাকে শোনাই এসেছিলাম, আজকে কোনো মিথ্যা বলবো না। তোর বাপের সঙ্গে যেদিন আমার বিয়ে হয়ে গিয়েছিল, সেই দিন থেকে 42টা বছর আমাদের জীবন থেকে মাইনাস হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। আরে বেটা শুনে রাখ, রাতের বেলা ঘুমাতে গেলে দুই নয়নে যখন ঘুম আসে না, আমার বড় চিন্তা হয়। এতগুলো খেজুরের বাগান আমাদের আছে, এতগুলো উটের আমাদের পাল রয়েছে, আমরা মারা গেলে আমাদের দাফনটা করবে কে? রে বেটা, যেহেতু আমাদের এই 42টা বছরের জীবনে কোনো সন্তানাদি নেই, রাতের বেলা ঘুম আসে না, রাতের বেলা একটা বুদ্ধি আমার মাথার মধ্যে আসলো। পৃথিবীতে মানুষের সন্তান হয় দুই সিস্টেমে, একটা হলো বৈধ, প্রশ্ন করছি, আর একটা কি? আর একটু জোরে কি? একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। আসলে যেহেতু তোর বাবার বীর্যের সমস্যা ছিল, এই সমস্যার কারণে অনেক পাত্রীর কাছে গিয়েছিলাম, অনেক গণকের কাছে গিয়েছিলাম, কোন ব্যক্তি আমাদের কোন পরামর্শ দিয়ে কোনো কাজ করতে পারে নাই। সব শেষে তোর বাপের একটা রাখাল ছিল, গরুর রাখাল, ও প্রাসাদের ভিতরে একদিন কোনো এক কাজের জন্য ভিলায় আসে, আর আমি তাকেই টেনে ধরে তার সঙ্গে আমি মিলন করি। ওই ব্যক্তির যে বীর্যটা ছিল, ওই বীর্য আমার ওহামের ভিতরে প্রবেশ করে। রাই বাঠাও ভাই শুনে রাখ, আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় এসে কোনো মিথ্যা কথা বলতে পারে না, মক্কার জিন্দেগিতে কোনো মিথ্যা বলতে পারে নাই, কোন ইহুদির বাচ্চা প্রমাণ করতে পারবে না। আজও আমি মা হয়ে তোকে প্রমাণ করে দেব, আব্দুল্লাহর বেটা আজও মিথ্যা কথা বলে নাই। তোর বাপের গরুর রাখালের সঙ্গে আমি মিলন করেছি রে।
ওই মিলন করার পরে যে বীর্যটা আমার ওবামের ভিতরে আসে, ওখান থেকে যে সন্তানটা পৃথিবীর ভূমিতে ভূমিষ্ঠ হয়ে আসলো, রে ওবাই এই সন্তানটা অন্য ভিন্ন আর কেউ নয়, আমি মা হয়ে সার্টিফিকেট দিলাম রে ওবাই, আসলেই কিন্তু তোর জন্মের দোষ আছে। এখান থেকে প্রমাণিত হয়ে গেল সারা পৃথিবীর মুনাফিকদের সর্দারের নাম হলো উবাই। আজও যারা কোরআন বিদ্বেষী হয়, ইসলাম বিরোধী হয়, মুসলমান বিরোধী হয়, আলেম ওলামা বিরোধী হয়, আসলে কিন্তু উবার সে কিন্তু ওরা ভিন্ন নয়। যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চৌকিদার, এ যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই মাহফিলেতে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। কথা বলেন ঠিক কিনা? এই যে উচিত কথা বলতেছি এখন কিন্তু একটু লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? যদি লাগে আর যদি আপনি উঠে ফালান তাহলে আপনি নিজেই নিজেকে বলবেন যে আপনি একটা টাটকা মুনাফিক। আর যদি মনে হয় যে না হাদিস কোরআন বলতেছে এগুলো সহ্য করতে হবে, এগুলো থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি একজন মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর ধরে কোন আর একটু সামনের দিকে নিয়ে যাই। যখন প্রমাণিত হয়ে গেল ওবার আসলে কিন্তু রক্তের সমস্যা আছে, তখন কিন্তু ওবাই আর বসে থাকলো না। কিভাবে বিশ্ব নবীকে মারা যায়, কিভাবে হত্যা করে দেওয়া যায় তার সাহাবাদেরকে, কিভাবে সাহাবায়ে আজমাইনদেরকে হত্যা করে দেওয়া যায়, কিভাবে যুবক সাহাবীদেরকে কতল করে দেওয়া যায়, এই চিন্তায় ব্যস্ত হয়ে গেল। ওবার আর মাথা ঠিক থাকলো না। আজও পৃথিবীর প্রাঙ্গণে দেখবেন কিছু আলেম হয়ে আলেমের বিরুদ্ধে মিছিল মিটিং করে, তার মানে ওরাও কিন্তু ওই ওবার দুলা ভাই। মনে রাখবেন সেদিন উবাই এত বড় একটা দল গঠন করলো বিশ্ব নবীকে হত্যা করার জন্য। এতগুলো কথা আজকে বলার কোনো সময় নেই, আসল কথা বলতে হবে। এজন্য বলতে চাচ্ছি এই মুনাফিকটার যেদিন মৃত্যু হয়, তার মানে উবাইটার যেদিন মরণের আজরাল আসলো, ঠিক ওই দিনে তার নিজের বেটা আব্দুল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আরে আব্দুল্লাহ শুনে না, আমি মরে যাওয়ার পরে দুইটা ওসিয়ত করে যাচ্ছি রে। এক নম্বর ওসিয়ত হলো বিশ্ব নবী যেন আমি ওবার গায়ের পাঞ্জাবিটা দিয়ে আমার গায়ের লেবাস পরিয়ে আমাকে দাফন করিয়ে দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর গায়ের পাঞ্জাবি মুনাফিকের গায়ে দিলে সুবহানাল্লাহ হয়? কি হয়? বিশ্ব নবী যেন আমার জন্য তার নিজের গায়ের পাঞ্জাবিটা দেয় কাপনের জন্য, আর আল্লাহ নবী নিজেই যেন আমার জানাজা নামাজটা পড়িয়ে দেয়। এই দুটো ওসিয়ত হলো মুনাফিক সর্দারের। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? ওবার এই দুটা ওসিয়ত। আব্দুল্লাহ বাপের সামনে দাঁড়ানো আছেন, আব্দুল্লাহর সামনে ওবাই মারা গেল। ওবার বেটা আব্দুল্লাহ দৌড় দিয়ে মসজিদে নববীর বারান্দায় চলে গেল। ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার বাবু ভাই একটু আগে মারা গেল। বিশ্বনবী বললেন, বেশক লোকটা ভালো ছিল। আপনাদের প্রশ্ন করছি, ওই লোকটা কি ভালো ছিল? আল্লাহ নবী বলতেছেন বেশক লোকটা ভালো ছিল। এরপরে ওবার বেটা আব্দুল্লাহ বলতেছে, হুজুর আমার বাপে দুইটা ওসিয়ত করেছেন, একটা হলো আপনার নিজের গায়ের পাঞ্জাবিটা দিবেন, আমার বাপের কাপন বানাইয়া দাফন করা হবে, আর আপনি রাসূল নিজেই জানো আমার বাপের জানাজাটা আপনি পড়িয়ে দেন। এই দুইটা ওসিয়ত আমার পিতার ছিল। আল্লাহর নবী বললেন, ও ভাইরে
আসলে কিন্তু ভালো লোক হিসাবে আমার কাছে পরিগণিত ছিল। সাহাবীরা মসজিদে নববীর ভিতরে 13 জন সাহাবী মিলে বসা আছে মসজিদে নববীর বারান্দায়। ওদের মধ্যে 5 জন সাহাবী কোনো কথা বলতেছে না। একজন সাহাবী হুট করে কথা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য আপনার গায়ের পাঞ্জাবি আপনি খুলে দিয়েছেন? এই লোকটা যে একটা টাটকা মুনাফিক। আল্লাহ নবী বললেন, এই সাহাবী, মুখ সামলায় কথা বলো। আমি হলাম নবী, আমার কথার উপরে অন্য ব্যক্তির কথা উঁচু করে বলা নিষেধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি যেটা জানি, আমি রাসূলের পাঞ্জাবি উবাইকে দিয়ে দেব। উবাইকে পাঞ্জাবি দেওয়ার জন্য বিশ্বনবী পাঞ্জাবি খুলতেছেন। 5 জন সাহাবীর মধ্যে কোন সাহাবী কোনো কথা বলল না। আরেকজন সাহাবী বিশ্বনবীর পাঞ্জাবিটা একটু টেনে ধরলেন। ও সাহাবীর নাম কি আপনারা জানেন? আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো উমর। মসজিদে নববীর ভিতরে বিশ্বনবীর পাঞ্জাবিটা টেনে ধরলেন আর বললেন, নবী, আপনি জানেন না যেদিন আপনি উহুদের জিহাদের ময়দানে আপনি গিয়েছিলেন? নবী, আপনি জানেন কি ওই দিনের রাতে এই শয়তানটা এত বেশি ষড়যন্ত্র করেছে, আপনার সাহাবায়ে কেরামদেরকে এত খারাপ কথা, বাজে কথা বলেছিল। এমনকি 300 সাহাবীদেরকে নিয়ে এই শয়তান মুনাফিক পিছন দিক থেকে একটা গলি দিয়ে এদেরকে নিয়ে ভাগিয়েছিল। ও নবী, আপনি কার জন্য নিজের গায়ের পাঞ্জাবি দিচ্ছেন? এটা যে একটা অরিজিনাল মুনাফিক, ওকে কিন্তু আপনি পাঞ্জাবি দিতে পারবেন না। আল্লাহ নবী বললেন, ওমর, শোনো, কাকে পাঞ্জাবি দেব আর দেব না সেটা তোমারে জিজ্ঞাসা করতে হবে। ওমরের কি মন ভালো না খারাপ? ওমরের মেজাজ খারাপ। ওমর বলছে, না, আজকে বিশ্বনবীকে আমি ওর মুনাফিকির কথা বলে তুলে ধরলাম, এরপরেও বিশ্বনবী আমার কথা শুনছে না। আল্লাহ নবীকে ওমর আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি যখন আপনার 300 সাহাবীকে নিয়ে এই মুনাফিক একটা গলি ধরে ভেগে গিয়েছিল, ঠিক ওই সময় 300 সাহাবী আপনার মাইনাস, কাফেরদের সংখ্যা তখন বৃদ্ধি পেয়ে গেল। কাফেরেরা চতুর্দিক থেকে তীর ধনুক বল্লম মারতে শুরু করলাম, খঞ্জরের আঘাত আসতে শুরু করলাম। আপনার দাঁতের গালের উপরে একটা কাফিরের বাচ্চা পাথর নিক্ষেপ করেছিলাম। নবী রে, আপনার এই আঘাত লেগে আপনার গালের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, দান দান মোবারক ভেঙে গিয়েছিল, মনে কি পড়ে না? বিশ্বনবী বলেন, ওমর নে, তুমি কেন এই লোকটার একটা খারাপ কথাকে তুলে ধরে ওর ওসিয়তটাকে তুমি আমারে আদায় করতে দিচ্ছ না? যেরকম আল্লাহু আকবার। এটা মুনাফিকের জন্য বিশ্বনবীর দোয়া এবং একটা দরদ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের জন্য বিশ্বনবীর দরদ। বিশ্বনবী বলছেন, ওমর, তুমি জানো না এই লোকটা কিন্তু বিভিন্ন জিহাদের জন্য টাকা পয়সা খরচ করত। মুনাফিকরা কিন্তু ইসলামের পিছনে টাকাও খরচ করে। কথা বলেন না কেন? এই ব্যক্তিটা কিন্তু জিহাদের ময়দানে টাকা দিত। আমি রাসূল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াতাম, আমি ছিলাম ইমাম, আর ইবনে উবাই ছিল আমার পিছনে একজন মুসাল্লি। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন। তাহলে মুনাফিক আবার জামাতে নামাজও পড়ে। আল্লাহর নবী বলছেন, এই উবাই, একসঙ্গে আমরা তারাবির নামাজ পড়তাম, আমি ছিলাম ইমাম, ও ছিল মুসাল্লি, একসঙ্গে কিন্তু ইফতারি করতাম, একসঙ্গে কিন্তু আবার রোজাও থাকতাম। রাই আমার শুনে রাখ, এই উবাইকে আসলেই আমার পাঞ্জাবি দেওয়া দরকার। আল্লাহ নবী বললেন এভাবে। ওমর এবার মন খারাপ করলেন, আকাশের দিকে তাকায় তাকায় বললেন, আল্লাহ, আসলে যদি বিশ্বনবী এইটা দেখতো চোখ দিয়ে, উহুদের যুদ্ধের দিনে এই শয়তানটা মুসলমানদের কি ক্ষতিটা করেছে, আল্লাহর নবী যদি দেখতো যে এই মুনাফিকটা ইসলামের কি ক্ষতিটা করেছে, তাহলে আজকে কিন্তু এই পাঞ্জাবিটা খুলে দিত না। কথা বলেন, আসলে কি তাই? আল্লাহর নবীর সাহাবী ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন ওকে পাঞ্জাবি দেবেন? বিশ্বনবী বললেন, রায় ওমর শুনে রাখ, এই লোকটা আমার জন্য অনেক কিছু করেছে, ইসলামের জন্য সে খরচ করেছে, রোজা ছিল, নামাজ পড়েছিল, হজ করেছিল, জাকাতও দিয়েছিল। এই লোকটার অবশ্যই ওসিয়তটা আদায় করা আমার পক্ষে দরকার, আমার জন্য জরুরি হয়ে পড়েছে। আমার পাঞ্জাবিটা ওকে দিতে দে। বিশ্বনবী পাঞ্জাবিটা খুললেন। খোলার পরে আব্দুল্লাহর হাতের মধ্যে যখন তুলে দিলেন, আব্দুল্লাহ এবার পাঞ্জাবিটা নিয়ে বাড়িতে চলে গেল। ওবাইকে গোসল দিয়ে বললেন, ওবাইকে গোসল দিয়ে বিশ্বনবীর গায়ের পাঞ্জাবি এবার ওবাইয়ের গায়ে পরানো হলো। রাসূলের গায়ের পাঞ্জাবি মুনাফিকের গায়ে পরা হলো। ওকে পাঞ্জাবি পরিয়ে মসজিদে নববীর বারান্দার কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী যখন ইমামতি করার জন্য জানাজা নামাজের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, পিছনে 5 জন সাহাবীরা দাঁড়িয়ে গেছে। একজন সাহাবী এখনো মসজিদে নববীর বারান্দার থেকে বের হচ্ছে না। ওর নাম কি? আরো জোরে, আর ভাই জোর হলো না। ওর নাম হলো উমর। এখনো সে মসজিদের নববীর বারান্দার থেকে বের হচ্ছে না। বিশ্বনবীর সামনে চলে গেল। এরপরে 5 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিলেন। এভাবে নিয়ত করবেন। ওদিকে ওমর মসজিদের নববীর বারান্দা থেকে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, ওগো আল্লাহ, তুমি তো নিজেই দেখেছো এই মুনাফিকটা ইসলামের কি ক্ষতিটাই না করেছে। ও আল্লাহ, তুমি তো ইচ্ছে করলে তোমার হাবিবকে একটা কোরআনের আয়াত নাজিল করে জানাই দিতে পারতে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আমি ওমর আজকে দেখেছি নিজের চোখে এই মুনাফিক এই মুনাফিকি করেছিল উহুদের প্রান্তরে। ও আল্লাহ, তুমি কেন এখনো একটা আয়াত নাজিল করতেছো না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রায় ওমর দাঁড়াও, একটা দুইটা নয়, তোর একক সিদ্ধান্ত 13টা ছিল। ওমর যেমন তেমন কোন সাহাবী ছিল না, যেমন তেমন কোন খলিফা ছিল না। উনি কিন্তু পাওয়ারফুলি একজন খলিফা ছিলেন। জোরে কোন কথা বলেন ঠিক কিনা? এই সেই ওমর আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, কেন তুমি এখনো আয়াত নাযিল করতেছো না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এবার রেডি হয়ে গেলেন। আল্লাহ নিজেই বলতেছেন, রাসূল শুনে রাখো, এ তোমার ওমর এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। ও এককভাবে 13টা জায়গায় নিজস্ব বুদ্ধি দ্বারা সিদ্ধান্ত নিয়েছিল। ওই 13টা জায়গায় আমি আল্লাহ তার 13টা কথাকে সমর্থন করে কোরআনের আয়াত নাজিল করেছি। এটা সেই সাহাবী সেদিন ওই জানাজা নামাজের আগে মসজিদে নববীর বারান্দার ভিতরে এখনো বের হচ্ছে না। 5 জন সাহাবীরা দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। তারা দাঁড়িয়ে গেল। হযরত ওমর আবারও দোয়া করতেছে, আল্লাহ, কেন এখনো আয়াত নাজিল হচ্ছে না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, এই জিবরাইল চলে যাও, আমার হাবিব ওই মুনাফিকটার জানাজা পড়তেছে, ওর জানাজা বন্ধ করে দাও। আল্লাহু আকবার। একটু ধীরে কোন আল্লাহু আকবার। এই জিবরাইল যাও, এখন গিয়ে বলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ জিবরাইল যাও, গিয়ে বলো, ও নবী একটু দাঁড়াও, এর জন্য জানাজা পড়া লাগবে না। আল্লাহ নবী হাত তুললেন এভাবে। ওমর ওদিকে আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, ওগো রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওগো রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওমর বলতেছে, ওমর নিজেও দেখতেছে আল্লাহর নবীর কাছে মসজিদে নববীর
ওই ছাদের উপর দিয়ে জিবরাইল ধীরে ধীরে আসতেছে আর তেলাওয়াত করতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এই কথা বলতেছে আর জিবরাইল আমিন ধীরে ধীরে আসতেছে। যখন এভাবে ওমরও দেখলো রাসূলের কাছে এসে জিবরাইল দাঁড়িয়ে গেল, ওমর চট করে মসজিদে নববীর বারান্দা থেকে একটু বাইরে চলে আসলো। জোরে কন্না আল্লাহু আকবার। আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ও নবী গো, দেখলেন তো আমি ওমরের মন যাই বলে তাই কিন্তু হয়। আল্লাহু আকবার কবেন না। ও নবী, আপনাকে আমি সতর্ক করেছিলাম যে এটা একটা টাটকা মুনাফিক, এটা জানাজা পড়ার দরকার নাই, ওর পাঞ্জাবিও দেওয়ার দরকার নাই। আপনি শুনলেন না? দেখেন এখন জিবরাইল কি বলে। জিবরাইল এসে বলতেছে, নবী গো একটু দাঁড়ান, এই শয়তানটার জন্য একটা বার দুইটা বার না, ও নবী রে, এর জন্য জানাজা পড়াও যা। আজ জানাজা না পড়লেও কিন্তু হবে তা, মানে জানাজা করলেও সেটা হবে, না করলেও কিন্তু সেইটাই হবে। তার মানে কবুল হবে নয়াকারে, নয়াকারে। একটু দাঁড়ান, কিসের জানাজা আপনার? বিশ্বনবী দাঁড়িয়ে গেল, জানাজা বন্ধ হয়ে গেল। আবারও বলা হলো, নবী গো এটার জন্য একটা বার দুইটা বার না, মাররাতান শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা তাওবার ৮০ নম্বর আয়াত এইটা লিখে নাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী রে, একটা বার দুইটা বার না, মাররাতান ৭১ বারও না, ৭০ বারের কথা বলা হয়েছে। বলা হয়েছে ৭০ বার যদি আপনি নিজেও নবী হয়ে এই শয়তানটার জন্য আপনি দোয়া করেন, তারপরেও কিন্তু আপনার মতো নবীর হাতকে আজকে আল্লাহ কবুল করবে নয়াকারে না। আল্লাহ নবী যখন দেখলেন যে ৭০ বার তওবা করলেও দোয়া কবুল হবে না, বিশ্ব নবী তখন চিন্তা করলেন যে ৭১ বার দোয়া করব। কয়বার? ৭১ বার দোয়া করব। প্রস্তুতি নিচ্ছে মনের দিক থেকে যে আমি এবার ৭১ বারের জন্য দোয়া করব। আল্লাহ পাক বলেন, এই নবী শুনে রাখো, ৭০ বার কেন আর ৭১ বার কেন? ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে করে আল্লাহু আকবার। একবার দুইবার নয়, ৭০ বার আর ৭১ বার নয়। এই নবী শুনে রাখো, এই শয়তানটার জন্য যদি তুমি কিয়ামত পর্যন্ত নিজেই নবী হয়ে যদি দোয়া করো, এ নবী তুমি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবী, তোমাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। হ্যাঁ নবী, তোমার কারণে আমি পৃথিবীর নবমণ্ডল ও ভূমণ্ডল সব কিছুকে আমি সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? এত কিছু আয়োজন সব কিছু তোমার জন্য। সেই নবী তুমি নিজেও যদি আজকে এই মুনাফিকটার জন্য একটা বার দুইটা বার নয়, ৭০ বার আর ৭১ বার নয়, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই শয়তানটার জন্য তওবা করেন আর দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে মাফ করব না। শুধু মাফই করব না, আরো একটা অপশন আছে। গ্রামার গুলোতে যদি আপনি দেখেন আপনার মাথায় কুলাবে না। আল্লাহ পাক বলেন, আরে নবী এই কথাগুলো জানিয়ে দাও যে কিয়ামত পর্যন্ত যারা ওর মতো চরিত্র অর্জন করবে, আখলাক তৈরি করবে, ওর মতো যারা আচরণ তৈরি করবে, ওর মতো যারা কথা বলবে, ওর মতো যারা চলাফেরা করবে, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মুসলমান আর মৌলবি, হাজি গুজি, মৌলবি মুন্সি সবগুলোকে একত্রিত করে যদি দোয়া করানো হয়, তারপরেও আল্লাহ কাউকে মাফ করবে। আজ আমাদের চোখের সামনে দেখা যায় টাটকা টাটকা মুনাফিক গুলা মরে, আর আমরা সবাই গিয়া একের ঠেলি টুলি জান্নাতে ঢুকে দেই। আপনি কি কন্ট্রাক্টরই নিছেন? জান্নাতে ঢুকে দেওয়ার জন্য কন্ট্রাক্টরই নিছেন? ঢুকাই দিতে পারবেন? আল্লাহ পাক বলেন যে মুনাফিকের জানাজা করা হারাম। মুনাফিকের জানাজা করা কি? মুমিনদের জন্য করা কি? তাহলে আজ পৃথিবীর সমস্ত মুসলমান, আলেম ওলামা সবাই মিলে যদি মুনাফিকদের জানাজা পড়া নিষেধ করে বা বাধা দেয়, না করে, তাহলে মুনাফিকরা কি আর থাকে? কথা বলে থাকে? মুনাফিকরা যদি না থাকে তাহলে ইসলামের মঙ্গল হবে নাকি অমঙ্গল? আসলে ইসলামের ক্ষতি কারা করে আসছে?
এই মুনাফিকরা। এজন্য একটা গান লিখছি আমি, সারা দিনের দুনিয়ায় মুনাফিকের ভয়, মুসলমানেরই জয়। আর যুগে যুগে মুনাফিকদের কারণে, যুগে যুগে মুনাফিকের কারণে মুসলমানের ভয়, ঈমানদারদেরই জয়। এই মুনাফিকেরা পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত শয়তানি করে যাচ্ছে, এরা আবারও ভবিষ্যতেও থাকবে কিনা, থাকবে কিনা, থাকবে কিনা? মুমিন হয়ে বাঁচতে চাইলে, পথ পরিচালিত হতে চাইলে আপনাকে আগে জানতে হবে যে মুনাফিক কারা আর মুমিন কারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্ব। এই কেবল এখন আলোচনায় আসলাম, কেবল শুরু। আলোচনা কি চলবে? চলবে কি ইনশাআল্লাহ? ভাঙ্গা গলায় তারপরও কথা বলতে হচ্ছে। 700 কিলো থেকে আসছি ভাই, এত কষ্ট করে আসলাম আপনাদেরকে শোনার জন্য। যদি আপনারা না শোনেন তাহলে কি লাভ আছে? আসলে প্রতি রাত কথা বলতে হচ্ছে। আজকে এটা হচ্ছে 38তম মাহফিল, একটা না, প্রতি রাত কত আর কথা বলি, গলা কোলাচ্ছে না। তারপরও বলতেছি, আমার ভাঙ্গা গলায় আপনাদের যে কেমন লাগতেছে আমি জানতেছি না, বুঝতে পারতেছি না। খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? চলবে তো? কারা কারা দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আসলে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে। আমি একদিন এই ফেরাউনের জীবনীটা নিয়ে একটা গবেষণা করছিলাম যে এই ফেরাউনটা খারাপ হইল কি করে। ও তো এত বেশি খারাপ ছিল না। ফেরাউন কিন্তু আসলে এত বেশি খারাপ ছিল না। হ্যাঁ, ও ফেরাউনের একটা খালাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে হামান টাকুয়া। ওর নাম কি? হামান টাকুয়া। এই টাকুয়া হামানের কারণে এই ফেরাউনটা নষ্ট হয়ে গেছে। বলবো কি? চলবে? একটু শোনাই যেহেতু আসছে। তো হামান টাকুয়া ছোটবেলা থেকে কিন্তু ফেরাউনকে বুদ্ধি পরামর্শ দিত। মার বলতো যে ফেরাউন চল, মানুষের এই ফসল নষ্ট করি, সেই ধরি, এই করি, এভাবে বিভিন্ন ধরনের বুদ্ধি দিত। আর ওই হামানের বুদ্ধি নিয়েই কিন্তু ফেরাউন মানুষের ফসলগুলো নষ্ট করত। এটার একটা মামলা হইল পিতামাতার কাছে। ও ফেরাউনের পিতা কিন্তু আবার ভালো মানুষ ছিল, ভদ্র মানুষ। ও বললো, এই বেটা, ওকে আমি আজকে থেকে ত্যায্য পুত্র করে দিলাম। এ মানুষের অন্যায় করে, ক্ষতি করে, ওর এগুলো আর চলবে না, ও বাসায় আমার থাকতে পারবে না, এভাবে বলে দে ত্যায্য পুত্র করে দিল। তার মানে বোঝা গেল ফেরাউনের বাপটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের বুদ্ধিজীবী হামান টাকুয়া, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো করে বোঝা, এই ফেরাউনের হামান টাকুয়া ছিল কিন্তু ফেরাউনের খালাতো ভাই, নিজের খালাতো ভাই। প্রত্যেকটা দিন বুদ্ধি দিত, রে বন্ধু ফেরাউন না, চল গিয়া মানুষের গাছের ফসল ফল নষ্ট করে দেয়। এই বুদ্ধি দিয়ে মানুষের ফসল ফল গুলো নষ্ট করে দিত হামান আর ফেরাউন দুজনে মিলে। পিতা তাকে ত্যায্য পুত্র করে দিল। ত্যায্য পুত্র যখন ফেরাউন হয়ে গেল, ফেরাউন হামানকে একদিন বলল, বন্ধুরে আমি আর বাসায় থাকবো না, আমি এখন কিন্তু মিশরে চলে যাব বর্ডার পাড়ি দিয়া। তুমি কি বলতে চাও? হামান বলল, রে খালাতো ভাই, যেহেতু ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা করি, আমি একা একা এখানে থাকতে পারবো না, তোর সঙ্গে আমিও যেতে চাই। দুজনে রাজি হয়ে গেলাম, চলে গেলাম। এবার মিশরের ভিতরে বর্ডার পাড়িতে যখন ভিতরে প্রবেশ করেছে, ফেরাউনের খিদা লেগে গেল। আমাদের এলাকার মুরব্বীরা বলে যে লম্বা মানুষের হুঁশ আর বুদ্ধি কম। কথা বল না কেন? লম্বা মানুষের হুঁশ আর বুদ্ধি কম। ফেরাউন কিন্তু ছিল লম্বা, এটার হুঁশ আর বুদ্ধি একেবারে কম ছিল। হামান ছিল তুই বাইটা চাঁদি ছিল, মাথায় ছিল না কোনো চুল। এই হামান টাকুয়া ও কিন্তু ছিল বুদ্ধিমান। হামান টাকুয়াকে ফেরাউন বলছে, বন্ধু রে ক্ষুধা তো লেগে গেল, এখন খাবো কি? পেটের ক্ষুধা নিবারণ করি কেমনে? হামান বলল, বন্ধুরে এই দেখো ডান দিকে একটা বিশাল তরমুজ বাগান দেখা যায়, চলো গিয়া দুটা তরমুজ ছেড়ে দুজনে মিলে খাই। আলোচনা কি চলবে ভাই? চলবে? হামানের বুদ্ধি নিয়ে ফেরাউন
দুটো তরমুজ ছিল বাগানে, দুটো তরমুজ ছিঁড়ার পরে হামান আর ফেরাউন দুজনে মিলে খাইলো। খাওয়ার পরেই দেখা গেল বাগানের মালিক এসে হাজির। কি ব্যাপার, তোমরা তরমুজটা পাইলা কই? হামান কথা বলতে যে ফেরাউন কোনো কথা বলে না, কারণ ফেরাউনের বুদ্ধি নাই। হামানের বুদ্ধির অভাব কি আছে? ওর অনেক বুদ্ধি রয়েছে। হামান চট করে বলে দিল, শোনো, যেহেতু দুইটা তরমুজ ছিঁড়েছে আর আমরা কিন্তু ওই দেশের মানুষ, মিশরে প্রথম প্রবেশ করেছি, খিদা লেগে গেছে, ক্ষুধাকে নিবারণ করার জন্য দুটা তরমুজ ছিঁড়ে আমরা ভক্ষণ করতেছিলাম। যেহেতু তরমুজ আমরা খেয়েছি, সেহেতু এখন আমাদের কাজ করে এটার মাইনাটা শোধ করে দিতে চাই। বাগানের মালিক বলল, ঠিক আছে, ভালোই তো বুদ্ধি। দুটো ছেলে, এরা তো দুজনে যুবক মানুষ, এদের কাজে লাগা সম্ভব। তরমুজ বাগানের গাছের মধ্যে পানি চাকার কাজে তাদেরকে নিয়োগ করা হলো। হামান আর ফেরাউনের চাকরি হয়ে গেল মিশরের ওই যে তরমুজ বাগানে। হামান আর ফেরাউন সেখানে 4টা শতাব্দী থাকলো। 4র্থ শতাব্দী যখন চলছে, ঠিক ওই সময় একদিন ফেরাউন হামানকে বলছে, রে খালাতো ভাই, একটা নতুন বুদ্ধি চাই, ইনকাম করার কি কোনো বুদ্ধি আছে নাকি তোমার মাথায়? হামান টাকুয়া বলতেছে, রে খালাতো ভাই, অবশ্যই আমার মাথায় তো অনেক বুদ্ধি ঘোরে, কোনো চিন্তা করার দরকার নাই, ইনকাম করার অবশ্যই আমি তোমাকে একটা বুদ্ধি দেব। হামান আর ফেরাউন মিলে রাতের বেলা ঘুমাতে যাচ্ছে। সারাদিনেই তরমুজ বাগানেই কাজ করে, রাতের বেলা এক বেডের মধ্যে শুয়ে থাকে। সারা রাত শুধু বুদ্ধি আর পরামর্শ, সারা রাত পুডুর পুডুর, সারা রাত গল্প, কিভাবে কি করা যায়। হামান বলল ফেরাউনকে, আরে বন্ধু শোনো, মিশরের কিন্তু জাতীয় কবরস্থানে দারোয়ানটা মারা গেছে, ওই চেয়ারটা কিন্তু আবার ফাঁকা হয়ে গেছে, ওখানে কিন্তু একটা নিয়োগ করা হবে। যদি ওখানে একটা দরখাস্ত দেওয়া যায়, আবার যদি মঞ্জুর হয় চাকরি হয়ে যাবে, ওখানে তোমার মাল ইনকাম হবে। হামানের বুদ্ধি নিয়ে ফেরাউন চলে গেল জাতীয় কবরস্থানের দারোয়ানের কাছে। ওখানে গিয়ে সে টিকে গেল, চাকরি হয়ে গেল। ফেরাউনের এখন চাকরি হলো মিশরের জাতীয় কবরস্থানে। হামান এখন কোথায়? হামান কই? হামান কই? আলোচনার কি শুনছেন আপনারা? হ্যাঁ, বাদ দেব? চলবে? হ্যাঁ, এই আলোচনাটা অনেক আগে একটা করছিলাম, 2003 সালে। অ্যালবামটা আপনাদের এলাকায় মনে হয় আসছিল না? যাই হোক, এভাবে করে দুজনে মিলে দুই দিকে, হামান আপনার তরমুজ বাগানে আর ফেরাউন কোথায়? সারা দিন ওরা কাজ করতো আর সন্ধ্যাবেলা একত্রিত হতো এক বিছানায়, সারা রাত গল্প। বন্ধু, কিভাবে এখন ইনকাম করা যায়, কিভাবে ইনকাম ট্যাক্স বাড়া যায়? এভাবে পেটের ধান্দায় থাকলে তো হবে না, ব্যাংক ব্যালেন্স করতে হবে, কিছু টাকা চাই। হামান বলল, এই ফেরাউন শোনো, টাকা যেহেতু তোমার চাই, তুমি এই জাতীয় কবরস্থানের দারোয়ানের পদে থেকে যাও, অবশ্যই আমাদের ইনকামের রোড বের হয়ে যাবে। আবার 2টা শতাব্দী পরে দেখা গেল ফেরাউন ওই গেটের মধ্যে দারোয়ান হিসাবে থাকে। হামান এই দিকে কিন্তু তরমুজ বাগানে। একদিন হঠাৎ করে শোনা গেল মিশরের ময়দানে শুরু হয়ে গেছে মহামারী, মানুষ মরতেছে, পাইকারি রেটে মরা শুরু হয়ে গেল। এত বেশি মানুষ মরল, মিশরের ময়দানে লাশে লাশ হয়ে গেল, কাতারে কাতার ভর্তি হয়ে গেল লাশ নিয়ে মানুষ। ওই জাতীয় কবরস্থানের গেটের সামনে অনেকগুলো লাশের ভিড় দেখা দিচ্ছে। ঠিক ওই সময় হামান টাকুয়া দৌড় দিয়ে আসলো মিশরের জাতীয় কবরস্থানের গেটের সামনে এসে বলল, বন্ধুরে শোনে রাখ, আজকে একটা ইনকাম করার বুদ্ধি তোরে দিতে চাই। সেটা হলো এই জায়গার মধ্যে যে লোকগুলো দাঁড়িয়ে আছে লাশ নিয়ে, এদেরকে ঢুকতে দিতে গেলে এরা যখন এখানে প্রবেশ করতে চাবে, তুমি কিছু টাকা চাবি। যদি এরা টাকা দেয়, যে সর্বপ্রথম তোমাকে টাকা দিবে, ওকে সর্বপ্রথম তুমি এই মিশরের জাতীয় কবরস্থানে ঢোকার সুযোগ দিবে। শুরু হয়ে গেল ঘুষের আমল। সারা পৃথিবীর প্রথম অধ্যায় ঘুষ শুরু হয়ে গেছে মিশরের জাতীয় কবরস্থানে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুষের আমল সারা পৃথিবীর সকল ব্যক্তিত্বদের চেয়ারের টেবিলে আছে না নাই? সরকারি চাকরিজীবী না,
বেসরকারি নেন, মেম্বার নেন, চেয়ারম্যান নেন, আপনার এমপি নেন আর মন্ত্রী নেন, যে কোনো ব্যক্তির নেন, ওদের টেবিলে আছে না নাই? আর একটু জোর করে আছে না নাই? অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে ওদের পেট মোটা না হয়। কথা বল না কেন? অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে ওদের পেট মোটা না হয়। সোনার বাংলা নষ্ট কইরা ওরা, সোনার বাংলা নষ্ট কইরা তামা করতে চায়। ওরা দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। ওরা দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। বাংলায় আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ বড়েছে, চলার সাধ্য নাই। আছে নাকি? ঘুষের আমল সারা পৃথিবী ব্যাপী এখন, ঘুষ ছাড়া চলে না। কথা বলেন না কেন? এই ফেরাউন হামানের বুদ্ধি নিয়ে জাতীয় কবরস্থানে ঘুষ চালু করে, সে ঘুষ সারা পৃথিবীতে এখন। তার মানে বোঝা যাচ্ছে এখন যারা পৃথিবীর প্রাঙ্গণে ঘুষ এখনো খাচ্ছে, চালু রেখেছে, নির্দ্বিধায় বলা যায়, প্রমাণিত হয়ে গেছে যে ওরা কিন্তু হামান আর ফেরাউনের নাতি আর পুতি। কথা বলেন না কেন? ওরা কিন্তু ফেরাউন আর হামানের নাতি আর পুতি। কারণ ওদের দাদা, ওদের উত্তরসূরিদের আমল যদি এরা না করে তাহলে করবে কার? কথা বলেন না কেন? চিন্তা করেন, ঘুষ যারা খায় ওদের অপশনটা কিন্তু ওখান থেকে, মনে রাখবেন। ঠিক আছে? আমি কাউকে কোনো আঘাত দিতে চাচ্ছি না, কোনো হুমকি ধামকি দেব না, ঝাঁকি দিতে চাচ্ছি না। কারণ আছে, আজকে প্রথম কি, আজকে প্রথম দিন, আজকে একটু অ্যাডভার্টাইজ দিয়ে যাই। হ্যাঁ, স্যাম্পলটা দেখাচ্ছি, আগামী দিনে বিস্তারিত দেব। ও সহ্য করা খুব কঠিন ব্যাপার। যদি দেই এখন, কবেন যেটা কি শুরু হয়ে গেল, বাইরে থেকে সমস্যা আসবে, কবে যে হুজুর রাজনীতির বক্তব্য দিচ্ছে। কথা কন ঠিক না? ওগুলো দিতে চাচ্ছি না, যুবকদের বিপদে ফেলাইতে চাচ্ছি না। ঠিক আছে? যাই হোক, যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের জন্য আপনাদেরকে এখানে ডাক দেওয়া হয়েছে। আসলে মসজিদের কাজ চলছে, এই কাজগুলোর দিকে আপনাদেরকে ধাবিত করতে চাচ্ছি। আসলে আমি আর অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাচ্ছি না। আলোচনা কি চালাবো ভাই? হ্যাঁ, আমি জানি যে আলোচনাটা, গলাটা যদি ভালো থাকতো নিট এন্ড ক্লিন করে দিতাম, কিন্তু না, আজকে বেশি ভলিউম দিলে আবার আপনারা ফির আবার তাপটা সহ্য করতে পারবেন না। ঠিক আছে? একটা জাঙ্গির উপরে, জাঙ্গি চেনেন? জাঙ্গি চেনেন? চেনেন না? চেনেন তো? এক জাঙ্গির উপরে কি একসঙ্গে 15 কেজি লাউ হয়? কি হয়? আগে একটা ফুল হয়, এরপরে ফল হয়, তারপরে হাফ কেজি হয়, তারপরে 1 কেজি হয়, এভাবে 1.5 কেজি 2 কেজি যত কেজি হওয়ার ইচ্ছা হতে পারে। কেন? ও যত বাড়বে তত জাঙ্গিটার ধারণ ক্ষমতা হবে। ঠিক আছে? আজকে আমি সেভাবে ফুল দিচ্ছি, তারপর কড়া দিচ্ছি, তারপরে একটু করে জ্বালা হচ্ছে, এরপরে যত বড় দেওয়া যায় পরে দেওয়া যাবে। ঠিক আছে? বেশি কিছু না। তাহলে সুদ যারা খায় তারা কার নাতিপুতি? আর একটু জোরে কোন কার? এই ফেরাউনের নাতিপুতি যারা সুদ খায়, ঘুষ খায়, এরা হচ্ছে ফেরাউন আর হামানের নাতিপুতি। আমার ভাইয়েরা, আমি একটা কথা আপনাদেরকে একটু আগেই বলে দিয়ে আসছি। সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদ মানে হলো নেতা, আর বাশার মানে হলো মানুষ। যারা বিশ্ব নবীকে নেতা মানে না, এরা 5টা জায়গায় ধরা খাবে। 1 নম্বর হলো মৃত্যু, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো হাসর, 4 নম্বর হলো মিজান, 5 নম্বর হলো ফুলসিরাত। এই 5টা জায়গায় এই মানুষগুলো কিন্তু ধরা খাবে। মাথায় কি থাকবে? মাথায় থাকবে। হামানের বুদ্ধি নিয়ে এভাবে করে। মিশরের ময়দানে ঘুষ চালু হয়ে গেছে। ঘুষ খেতে খেতে ফেরাউনের কিছু ব্যাংক ব্যালেন্স হয়ে গেল।
ব্যাংকে কিছু টাকা জমে গেল। একদিন সন্ধ্যাবেলা হামান বলছেন, রায়খানা তো ভাই, এই টাকাগুলো যদি তুমি মিশরের জনপদের মানুষগুলোর কাছে, জাতীয় কবরস্থানের আশেপাশের বাড়িগুলোতে না যাওয়ার আগেই যদি তুমি পৌঁছিয়ে দিতে পারো, তাহলে মানুষেরা তোমার জন্য জান দিবে, প্রাণ দিবে, কোরবান হয়ে যাবে। তোমার স্লোগান হবে, তোমার মিছিল হবে, তোমার সেমিনার হবে, তোমার বক্তব্য হবে, বক্তৃতা হবে। হামান ফেরাউনের বুদ্ধি নিয়ে হামান আর ফেরাউন দুজনে মিলে জাতীয় কবরস্থানের আশেপাশের বাড়িগুলোতে টাকা পৌঁছিয়ে দিচ্ছে না চাওয়ার আগে। তো মানুষেরা মনে করলাম মিশরে তো এইরকম ভালো মানুষ এর আগে ছিল না, এরা মনে হয় জান্নাত থেকে আজ পালে আসছে, মনে হয় জান্নাত থেকে এরা পালে আসছে। এই দুইটা মানুষ তো ভালো মানুষ, এরা তো আসলে মিশরে এরকম ভালো মানুষ ছিল না। আজকে দুটো মানুষ আসলো কোথা থেকে? নিশ্চয়ই মনে হয় জান্নাত থেকে পালে আসছে, তাহলে কেমনে আসে এরকম মানুষ? তো আপনাদের এলাকার নেতারা আপনাদের বাড়িতে কি না চাওয়ার আগে 2-1000 টাকা পাঠায় দেয়? কথা বলেন না কেন? পাঠায় দেয়, খাদ্য সামগ্রী দেয়, কেন না দেয়? ইলেকশনের আগে দেয় না? মিথ্যা কথা বলেন কেন? দেয় না? দেয়। আজকে পৃথিবীর মানুষের নেতা, এদের চরিত্র আর এক রকম, বিশ্ব নবীর চরিত্র আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? কিরকম একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝবেন। আজকের নেতার মিছিল হয় যে আমার নেতার চরিত্র কার মতো পবিত্র, কিসের মতো? আর একটু জোরে, কিসের মতো? ফুলের মতো বলার কারণটা কি জানেন? ব্যাখ্যাটা কি? আর নেতার চরিত্র তো হওয়া দরকার আতরের মতো, যখনই লাগাবেন তখনই সেন। কথা বলেন ঠিক কিনা? যখনই লাগাবেন তখনই সেন। বিশ্ব নবী 1450 বছর আগে মারা গেল, ও লোকটার আদর্শ আজ আপনি লাগান, এখনই আপনার শরীর থেকে সুগন্ধি বের হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আলোয় আলোকিত হয়ে যাবেন আপনি। তো আজকের সমাজের নেতাদের চরিত্র নিয়ে বলা হয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো। ফুলের মতো বলার একটা ব্যাখ্যা শোনো ভালো করে। ফুলের মতো হওয়ার কারণ হলো এই যে ফুল ছিঁড়ার পরে কিন্তু 2-4 দিনের পরে সেরমিটি লাগে। কথা বলেন না কেন? ফুল ছেঁড়ার পরে 2-4 দিন পরে সেরমিটি লাগে। তো আমাদের সমাজের নেতাদের দেখা যায় যে ওরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন 2-4-5 মাস পরে ওদের দেখাই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি মানুষ হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায়ার হেইডা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া মানুষ আগুন ঝরায় ময়দানে। কথা বলেন না কেন? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। আবার স্লোগান দেয় নেতার নামে, মানুষ হইয়া সবাই দিওয়ানা। আসলে সব পেট পূজায়ার হেইডা নেওয়ার বাহানা। আমি যেটা বলতেছিলাম সেটা হলো আজকের পৃথিবীর মানুষের নেতা আর বিশ্ব নবী এক নয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন। আল্লাহর নবী তার এতই বেশি মর্যাদা দেয়া হয়েছে, কিন্তু মানুষের আসলে সহ্য হয় না বিশ্ব নবীকে যখন নেতা বলে ডাক দেয়। কথা কন না কেন? আর একটু জোরে কন। এজন্য যেটা বলতেছিলাম, গানটা কি চলবে? চলবে কি? নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া মানুষ আগুন ঝরায় ময়দানে।
আবার স্লোগান দেয় নেতার নামে হইয়া সবাই দিওয়ানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামি আর বাহানা। আসলে কি বাস্তব? এই হলো পৃথিবীর মানুষের নেতার চরিত্র, এই হলো ফুলের মতো পবিত্র, আর বিশ্ব নবীর চরিত্র হচ্ছে আতরের মতো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন আমার ভাইয়েরা। হামান আর ফেরাউন মিলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাকা পৌঁছিয়ে দিল, খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিল। মানুষেরা ফেরাউনের জন্য জান দেওয়ার জন্য রেডি হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল মিশরের এবার রিমসিসটাও মারা গেল। রিমসিস মানে হলো প্রধানমন্ত্রী মারা গেল। যখন মিশরের রিমসিস মারা গেছে, হামান টাকুয়া ফেরাউনকে বলল, আরে খালাতো ভাই শুনে রাখ, এই মিশরের ময়দানে আমাদের একটা কিন্তু কঠিন পাবলিক সিটি তৈরি হয়ে গেছে। আমাদেরকে মানুষ ভালোবাসে, আমাদের জন্য মানুষ জীবন দিয়ে দিবে, আমাদের জন্য মানুষ কোরবান হয়ে যাবে। অতএব আমরা যদি এই দেশের নাগরিক হয়ে থাকতে পারি, এ দেশের মধ্যে যদি আমাদের জনকল্যাণমূলক কাজ আমরা দেখাতে পারি, জোরদার মুল্লুক তার। অতএব আমরা যদি এই মিশরের ভূখণ্ডে আমরা জোর দেখিয়ে আমাদের মানুষদেরকে নিয়ে যদি আমরা মিছিল মিটিং করতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু বেশি লোক চলে আসবে। আরে হামান টাকুয়া, আর অন্য কোন সিদ্ধান্ত নয়। এখন রিমসিস মারা গেছে, এখন আমাদের একটা আসন দখল করাবার বুদ্ধি চাই। এই হামান, তোর কি কোনো বুদ্ধি আছে নাকি রে? হামান টাকুয়া ফেরাউনকে বললাম, রে খালাতো ভাই, অবশ্যই আমার বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। সেটি হলো এই জনপদের মধ্যে আমাদের ভালো ভালো কাজ দেখাতে হবে। সেই সুযোগে ফেরাউনের 60টা গুণের কথা তাফসির গুলোর মধ্যে লেখা আছে। ফেরাউনের 60টা ভালো গুণ ছিল কয়টা? ফেরাউনের ভালো গুণ কয়টা? আর একটু জোরে কয়টা? আরে ভাই জোরসে বলেন কয়টা? ফেরাউনের 60টা ভালো গুণ ছিল, যার কারণে অত বড় আজাজিল ঘোড়াটা শয়তানকে আল্লাহর রাজত্ব দিয়েছিল। কথা কি বলছেন? এই 60টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে খাজাইনের দায়িত্ব দান করবেন। জোরে করেন আল্লাহু আকবার। 60টা গুণ আছে, আপনাদের থাকতে হবে কিনা, লাগবে কিনা? ফেরাউনের 60টা গুণ কি আপনাদের লাগবে না? আরে ফেরাউন যে ওই 4টা গুণ ব্যবহার করেছিল, ওটা খারাপ গুণ 4টা না, ওটা ভালো গুণ। এই ভালো গুণ 4টার কারণে ফেরাউন কিন্তু মিশরের প্রেসিডেন্ট হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হামান বলল, বন্ধুরে এখন কি করতে হবে? ফেরাউন আর হামান মিলে জনসভা করল মিশরের ময়দানে। মানুষেরা ফেরাউন আর হামানের দিকে চলে আসলো। মানুষেরা মিশরের বলল, যে লোক দুটোর কাছে আমরা না চাওয়ার আগেই টাকা পাই, না চাওয়ার আগেই আমাদের ফ্যামিলিতে টাকা খাদ্য সামগ্রী পৌঁছিয়ে যায়, কেন আমরা তাদের জন্য ভোটাভুটি নোটানুটি ছোটাছুটি করব না? কথা বলেন না কেন? কেন ওদের জন্য ভোটাভুটি হবে না? কেন ছোটাছুটি হবে না? কেন মারামারি হবে না? ওই ফেরাউনের হামানের জন্য জীবন দিয়ে দেব, এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেল মিশরের ময়দানে। মানুষগুলোর সবাই মিলে মিশরের ময়দানে ফেরাউনকে সমর্থন দিয়ে দিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে, আর একটু জোরে। ফেরাউন নির্বাচন করলো মিশরে। কি করলো? নির্বাচন করলো। এরপরে ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। ফেরাউন কি হয়ে গেল? প্রধানমন্ত্রী হয়ে গেল। হামান টাকুয়া কোথায় চাকরি করে? হ্যাঁ, তরমুজ বাগানে। আর এখন বর্তমান ফেরাউন কোথায়?
ফেরাউন কই? ফেরাউন এখন মিশরের প্রেসিডেন্ট। ফেরাউন যেদিন প্রেসিডেন্ট হয়ে গেছে, হামানের কাছে লোক পাঠিয়ে দিল, যাও গিয়া বলো আমার টাকুয়া হামানকে যে তাড়াতাড়ি ডাকলো। ফেরাউন দৌড় দিয়ে চলে আসলো হামান টাকুয়া, এসে দেখে খালাতো ভাই ফেরাউনের বাড়িতে অনেক মানুষের ভিড়। কি ব্যাপারটা কি জিজ্ঞাসা করলো। আজকে ফেরাউন প্রধানমন্ত্রী। আরো কি হামান টাকুয়ার মাথা ঠিক আছে? ঠিক আছে নাকি? অত কত বুদ্ধি যে মাথায় আসছে ও নিজেও জানে না। হামান ফেরাউনকে বলতেছে, রে খালাতো ভাই, ছোটবেলা যেমন আমি তোর বন্ধু হয়ে কাজ করেছিলাম, তোর ছিলাম বুদ্ধিজীবী, আজকে প্রধানমন্ত্রী হয়ে গেলি, এখনো কি তরমুজ বাগানে কাম করে খাবো নাকি? কি ব্যাপার? ফেরাউন বলতেছে, রে খালাতো ভাই শোনে না, আর তরমুজ বাগানে থাকতে হবে না। আসলে তুই ছোটবেলা থেকে আমার ছেলে বুদ্ধিজীবী, আজকেও আমি তোমাকে একটা পদ দেব। সেটা কিন্তু আসলে এই ফেরাউনের আসলে একটা ডান হাত। আসলে আমি তোমাকে শুধু উপদেষ্টা না, এই মিশরের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারটা দেওয়া হইল। কি দেওয়া হইল? হামান ফেরাউন প্রেসিডেন্ট হওয়ার পরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? টাকুয়াটার নাম কি? কত টাকুয়া দেশে ঘুরি বেড়ায়, সব বুদ্ধি ইসলামের বিপক্ষে, সব পরামর্শ ইসলামের বিপক্ষে। কারণ তার পূর্বের টাকুয়াটা দেখেন না, ওর মাথা থেকে আসছে এটা কি? ওর মাথা থেকে ভালো কিছু আসছে? হ্যাঁ, তাহলে এর মাথা থেকে আবার কি হবে? চিন্তা করে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে কুশায়ের বাড়ির গল্পটা কি মনে আছে? যেটা ক্যাসেটে আপনাদের শুনাইছিলাম, তাও মনে নাই? মানে একটা কুশার বাড়ির মাল্লি, কুশার চেনেন? আক বাড়ি চেনেন? আক চেনেন? আমাদের এদিকে কুশাইর বলা হয়, আপনাদের এদিকে গেন্ডারি আক। আচ্ছা যাই হোক, আমাদের এদিকে কুশাইর বলা হয়। আচ্ছা যাই হোক, এই আকবরের মাল্লি দিয়ে তিন শ্রেণীর মানুষের একসাথে, তিন ধর্মীয় মানুষ, একটা মুসলমান, একটা হিন্দু আর একটা খ্রিস্টান জাত ছিল। তো হঠাৎ করে খ্রিস্টানটা হিন্দুকে জিজ্ঞাসা করতেছে, ভাই এত সুন্দর সুন্দর আখ, তিনটা ভাঙলে না খাওয়া যায়? তখন খ্রিস্টানের কথাটা শোনার পরে হিন্দুটা বলতেছে, এ ভাই এটা কিন্তু মুসলমানের আকবারি, ওদের যা রাগ, ও কুশের ভাঙলে কিন্তু একটু সতে ফেলাইবে ডাঙে, ঠিক আছে, খাওয়া যাবে না। এখন মুসলমানের একটা আছে, মুসলমানটাকে জিজ্ঞাসা করলো, ভাই কি করা যায়? কুশের তিনটা ভাঙা যায় না, আখ তিনটা খাওয়া যায় না। এখন মুসলমানটা বলতেছে, শোনো, ওটা আমার জাতি ভাইয়ের কুশার বাড়ি, আমি দলিল দিয়ে দিলাম জায়েজ আছে তিন গান ভাঙো, জায়েজ আছে, আমি দলিল দিলাম তিন গান ভাঙো, খাই। তিনটা ভাঙলো, ভাঙে খাওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখতেছে কুশার বাগানের মালিক, মানে আখ বাগানের মালিক এসে হাজির। কি বাবা, আখ পাইলে? কয় এই বাগান থেকে। সে বেটা জানো এই আখ কার? কয় না তা তো জানি না। কয় বেটা এই আখ যে আমার। এখন কুশার বাগানের মালিক, ওই আখ বাগানের মালিক চিন্তা করে যে আমি যদি এই তিনজনের সাথে বেশি কিছু বলি, তাহলে তিনজনের হাতে কিন্তু তিনটা আছে, শতান ডাঙাইতে পারে, অতএব বেশি কিছু বলা যাবে না। ওদের তিনজনকে আমাকে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এখন কুশার বাগানের মালিক মুসলমানটাকে ডাক দিয়ে আর হিন্দুটাকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুই এখন কুশের কাজ, তুই 5 কান খা, আমার কোনো আপত্তি নাই। আর এই হিন্দুটা, এটা তো আমার পাশের দেশের মানুষ, ভারতে বাড়ি, ও খাইছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বেটা খ্রিস্টান হয়ে আমেরিকা থেকে এসে মোর কুশের খাই, এটা তো আমার সহ্য হইবে না। এখন এরা তিনজনে একটা ঐক্য করিয়ে ওই খ্রিস্টানটাকে যে মারটা মারি, একেবারে শতান ডাঙ্গে একেবারে সতে দিয়ে দিলে, যা খ্রিস্টান আর উঠে পারে না। বাকি থাকলো কারা? হিন্দু আর মুসলমানটাকে ডাক দিয়ে বলতেছে, শোন, তুই মুসলমান, তুই আমার জাতি ভাই, এখন 5 কান বড় কথা নয়, তুই 20 কানও খা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বেটা হিন্দু, এই ভারতের লোক, এই ধুতি বেন্দা মোর কুশা রাত খাইল, হ্যাঁ, এটা তো মোর সহ্য হইবে না।
এখন এই মুসলমানে ঐক্য করিয়া বেসেটার পাটায় কেমন ডাক না কেন ভূতি মুতি সব খোলে শেষ করে কখন ছিরামায় শেষ থাকলো কে মুসলমান থাকলো। এখন অক ডাক দিয়ে কাছে আরে তুই কি জীবনে কোনোদিনও রসুলের হাদিস শুনিস নাই? তুই কি জীবনে কোনোদিনও রসুলের হাদিস শুনিস নাই যে না বলিয়া খাওয়াটা চুরি করে খাওয়া জানিস না? কাছে তা তো জানি কাছে বেটা খালু কেউ অকশতান বাংলাদেশের কাহিনী বললাম না, সারা পৃথিবীর কথা বললাম। আজ মুসলমান এই যে মারামারি গোলাগুলি ছোটাছুটি খুন গুলো যে হচ্ছে, এটা কিন্তু খ্রিস্টান বৌদ্ধ নাসারারা এসে করতেছে না। কথা বলেন না কেন? আজ আপনার সন্তান হয়ে আপনাকে গুলি করছে, আপনার আর এক মুসলমান ভাই আপনার বিরুদ্ধে লাঠি ধরতেছে। তার মানে আমরা সবাই লাঠি পিটা হয়ে করে সিট পাঠালাম। তখন আমেরিকার খ্রিস্টান ওই যে জাতিসংঘ বলেন আর এই বলেন আর সেই বলেন, তো জাতিসংঘ না ভাই, এত জাতি আর অজাতের সঙ্গ। এটা একটা দোকান, এটা দিয়ে মুসলমান মারার একটা দোকান এরা দিছে, জাতে আর অজাতের সঙ্গ। বেশি কিছু বলতে চাচ্ছি না। তা আসলে সারা পৃথিবীর মুসলমান যখন ও একে এইভাবে করে মারামারি শেষ, বাইরের গুলো এখন চিন্তা করে আমাদের দিকে তো আর যাইতে হবে না, এরা ইলেকট্রিফাই, এখন আমরা গিয়ে সেখানে রাজত্ব করব। কথা বলেন ঠিক কিনা? আজ একটু চিন্তা করেন তো ভাই, আপনি কার বিরুদ্ধে কথা বলেন? একজন মুসলমান হয়ে আপনি একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলেন, একজন আলেম হয়ে আলেমের বিপক্ষে আপনি মিছিল করেন, ফাঁসি হোক মুড়ি হোক শেষ হোক, যা দুনিয়ার থেকে বিদায়। হয় না না হয়? এরকম হয় না না হয়? এটা একটা হচ্ছে টাটকা মুনাফিকি সাইড। এগুলো হচ্ছে মুনাফিকি। এগুলো কি? এগুলো হলো মুনাফিকি। এগুলো মাথায় রাখবেন। আর আজ পৃথিবীর ময়দানে দেখেন, চোর ডাকাত বাটপার গুন্ডা পান্ডা নুসরা মদারু সুদারু জেনাকার সবাই বুকের গোতাম খুলে দিয়ে বের হয়, আর আল্লাহর ওলির মতো লোকগুলো জেলখানায় পড়ে কামড়ে। সারা পৃথিবী ব্যাপী আপনি দেখেন, কেন? আমাদের নিজস্ব চক্রান্তে পড়ে আমাদের জাতি ভাই শেষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ষড়যন্ত্রে পড়ে আমাদের জাতি ভাইয়েরা ধ্বংস। এভাবে যেদিন আপনি মুসলমান মারতে মারতে মুসলমান ধ্বংস করার শেষ প্রান্তে গিয়ে যেদিন পৌঁছবেন, সেদিন আপনার পাছায় লাঠিটা কে মারবে একটাবার চিন্তা করেন, বুদ্ধি খাটান, কাজে আসবে। ঠিক আছে? মাথায় থাকবে তো? মনে থাকবে? কষ্ট পাইলেন কি? আমি কি ঝাঁকি দিয়ে বললাম? আঘাত পাইলেন? কোনো সমস্যা নেই, সুন্দরভাবে বোঝেন। আমার ভাইয়েরা, মিশরের ময়দানে ইলেকশন হলো, ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল হামান টাকুয়া। কথা বলেন ঠিক কিনা? যেই দিনে হামান টাকুয়া মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায়, ওই দিনে হামান টাকুয়া ফেরাউনকে বলল, আরে ফেরাউন খালাতো ভাই, কোন চিন্তার কারণ নাই, যেহেতু আমি ছোট্টবেলা তোমার বন্ধু ছিলাম, সে সময় তোমার বুদ্ধিজীবী, আজও তোমার বুদ্ধিজীবী, শুধু এখানে শেষ তা না, আজকে তুমি প্রধানমন্ত্রী আর আমি আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন না কেন? অতএব খালাতো ভাই, এই মিশরের ময়দানে দুইটা জাতির মানুষ আছি, একটা হলো তোমার জাতি আর একটা হলো বনি ইসরাইলের জাতি। এই ফেরাউন শুনে রাখ, আজকে যদি এই মিশরের ময়দানে তুমি চিরদিন রাজত্ব করে থাকতে চাও, তোমার ক্ষমতা থেকে যদি তুমি যদি চিরদিন অটল থাকতে চাও, আসলে তোমার ক্ষমতার চেয়ারটাকে যদি তুমি টিকিয়ে রাখতে চাও, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। আজও একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হলো এই মিশরের ময়দানে একটা জাতি আছে, একটা গোত্র আছে, একটা বংশ আছে। এই গোত্র আর জাতি বংশটা, এই জাতির মানুষেরা এক আল্লাহর দাওয়াত দেয়, এরাই বিপ্লবী চেতনার মানুষ, এরাই বলে যে এক আল্লাহর আইন দ্বারা ব্যক্তিগত জীবন চালাও, সামাজিক জীবন চালাও।
চালাও, রাষ্ট্রীয় জীবন চালাও, আন্তর্জাতিক জীবনে তার হুকুম মেনে চলতে হবে। শুধু ওই বংশের মানুষগুলোই এই কথাটা বলে, এই বিপ্লবী স্লোগান নিয়ে আসে। অতএব রে খালাতো ভাই, কোনো চিন্তার দরকার নাই। ওই বংশের মানুষগুলোকে যদি ধ্বংস করা যায়, মিশরে চিরদিন তোমার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে। ফেরাউন বলল, এখন কি করতে হবে? হামান বলল, ওদেরকে সিরুনি অভিযান দিয়ে বের করে আনতে হবে। বনি ইসরায়েলের কোনো বাড়ি ঘর দুয়ার রাখা যাবে না, এদের সকলকে এই জমিন থেকে উৎখাত করতে হবে, না হলে এদের জ্বালায় জীবন বাঁচবে না। হামান আর ফেরাউনের ষড়যন্ত্রে মিশরের মানুষগুলো ধ্বংস হয়ে গেল, ঘর বাড়িগুলো পুড়িয়ে দিল, ছাই হয়ে গেল, মিশরের মাঠ খালি হয়ে গেল। ঠিক ওই সময় একজন সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, তাকে নবী করে বনি ইসরাইলের। আল্লাহ তাআলা তার নাম দিলেন মুসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসাকে বলছেন, আরে মুসা, তুমি আসলে এই মিশরের রাজত্ব করতেছে, কিন্তু আসলে শয়তানেরা, এই শয়তানদেরকে তাদের ব্যক্তিগত আইন দিয়ে সমাজ পরিচালিত করতে নয়, এক আল্লাহর বিধান দিয়ে যাতে সমাজ প্রতিষ্ঠিত হয়, এটার জন্য তুমি কিন্তু আসলেই মিশরের ময়দানে বিপ্লবী চেতনা নিয়ে কথা বলবে। মিশরের ময়দানে যখন মুসার জন্ম হতে যাচ্ছে, ঠিক ওই সময় স্বপ্ন দেখলো ফেরাউন যে একটা সত্য সন্তান আসতেছে পৃথিবীর জমিনে, ওর জন্ম হচ্ছে মিশরের ময়দানে, ও কিন্তু বনি ইসরাইলের সন্তান হবে। ও আসার পরে ও কিন্তু আসলেই ফেরাউনের ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে অবশ্যই আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে। এটা যখন স্বপ্ন দেখলো, ফেরাউন ডাক দিল হামানকে, বলতেছে, হামান শোনো, আসলে এখন কি করা যেতে পারে? হামান বলল, ও বন্ধু, এই মিশরে কোন নারী ও সন্তান পুরুষ যারা গর্ভবতী নারী রয়েছে, এদেরকে পেট চিরে সন্তানগুলোকে হত্যা করে দিতে হবে। যাদের সন্তান প্রসব হবে, সন্তান ও মা দুজনকে হত্যা করে দিতে হবে। আইন পাশ হয়ে গেল, সেনাবাহিনী নিয়োগ হয়ে গেল, প্রত্যেকটা বাড়ির গেটে গেটে প্রহরীরা চলে গেল, বাড়িতে বাড়িতে সন্তানেরা ভূমিষ্ঠ হচ্ছে। মায়েরা সন্তানকে বাঁচার জন্য বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দা অবলম্বন করতেছে। ঠিক সেই দিন মুসার জন্ম হয়ে গেল। মুসার মা সেদিন ফেরাউনের হাত থেকে মুসাকে বাঁচার জন্য একটা কাঠের বাক্সের ভিতরে মুসাকে ঢুকিয়ে নীল নদে ভাসিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা এবার ভাসতে ভাসতে চলে যাচ্ছে নীল নদীর ভিতরে। নীল নদীর ভিতরে যাচ্ছিল, ফেরাউনের স্ত্রী গোসলের জন্য ঘাটের পাশে এসে দাঁড়িয়ে গেল। দাসীদেরকে বলল, যাও ওই বাক্সটাকে নিয়ে আসো। যখন এই দাসীরা বাক্সটাকে নেওয়ার জন্য হাত বাড়ালো, বাক্সটা আরো একটু দূরে চলে গেল। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়া নিজেই তখন পানিতে সাঁতার দিল, সঙ্গে সঙ্গে ওই বাক্সটা আসিয়ার হাতের নিকটে চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন মুসাকে ওই কাঠের বাক্সটার ভিতরে ঢুকিয়ে নীল নদের মধ্যে মা ভাসিয়ে দিল মুসাকে, তার একটা 5 বছরের বোন ছিল মুসা। মা নির্দেশ করেছিল, বেটি যা, তোর ছোট ভাই কোথায় গিয়ে আটকা পড়ে একটু দেখে আসবি। সেদিন ওই মেয়েটা কিন্তু দেখতে ছিল বাক্সটা আসিয়ার হাতে গিয়ে পৌঁছে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই, শেষ করে দেই, চলবে? কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই সাঙ্গ ঝরা। বিশ্ব নবীর উম্মতেরা মুজাহিদি কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব কোরআনের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল জিহাদের। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা পৃথিবী জালো, বহির্বিশ্বে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যার সাথে,
কোরআন আছে যার সাথে লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হয়ে গেছে শেষ, ইনশাআল্লাহ বসে পড়েন। আলোচনা কি চালাবো? চলবে? আমার ভাইয়েরা, ফেরাউন আর হামানের বুদ্ধি অনুযায়ী সেদিন মিশরের ময়দানে নারী ও শিশুগুলোকে ৩,৫০০-এরও বেশি নারী ও শিশুকে হত্যা করেছে ফেরাউনের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আজও ফেরাউনি কায়দায় মুসলমান ধ্বংস করা হচ্ছে মিয়ানমারে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত দিয়ে আজকে জমিন ভিজে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আমরা আলেম ওলামারা এটার প্রতিবাদ করে যখন আমরা বক্তৃতা দেই, তখন সমাজের কিছু টুটা ফাটা মুনাফিকের বাচ্চা আমাদেরকে বলে রাজনীতি নাকি আমরা করি। কথা বলেন না কেন? দুর্নীতি আর দুঃশাসন চলে কত আচরণ। গানটা কি গাবো? দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন, দেশে একই অবস্থা আজব সিনেমার মতন। সদা কেন গোলাগুলি, আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি। আমি যদি সাংবাদিক হতাম, দুর্নীতির চিত্র তুলে ধরতাম। কেন তুমি জানো কি, শহীদের রক্তের চেয়েও দামি জ্ঞানী ব্যক্তির কলমের কালি। কথা বলেন না কেন? আর একটু জোরে কন। শহীদের রক্তের চেয়েও বেশি দাম একজন সাংবাদিকের হাতের লেখা কলমের কালি। কথা বলেন ঠিক কিনা? আজ সাংবাদিকরা এরা হচ্ছে মানুষের সম্পদ, আমাদের দেশের সম্পদেরা। আজকে এরাও তত্ত্ব সন্ত্রাসী চালাচ্ছে, এরাও সন্ত্রাস হয়ে গেছে। মুসলমান ঘরে জন্ম নিয়ে এরাও মুসলমানদের বিপক্ষে কথা বলে। কিভাবে মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করা যায়, এই চিন্তা যাদের মাথায় আছে এক্ষণে ডিলিট করে দেন, না হলে আপনার মুনাফিকি মৃত্যু ছাড়া কোনো উপায় মুনাফিকি আগে পরিহার করেন, তারপরে কালেমা পড়েন, তারপরে আপনি মুসলিম হবেন। কথা বলেন ঠিক কি না? আগে তাগুতকে বাতিল করেন, তারপরে ঈমান গ্রহণ করেন। আজকে যদি আমি আমার এই আলোচনাকে এখানে সংক্ষিপ্ত করে দিই, আপনার কি রাগ হবে? হ্যাঁ, রাগ হবে। হ্যাঁ, আমি আসলে কিন্তু হয়রান, আজকে খুবই পেরেশান বোধ করতেছি। আমি আসলে আমার অসমাপ্ত আলোচনাগুলো কোনো একদিন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। মন খারাপ করবেন? হ্যাঁ, মন খারাপ হবে? শেষ করে দিচ্ছি, কিন্তু আলোচনা শেষ করে দিই। চালাবো? হ্যাঁ, এখনো বলেন যে চালান, আবার কেউ বলেন যে না। অনেকে আবার বিরক্ত হয়ে বসে আছে। আচ্ছা, যাই হোক, এভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে কোরআন আর হাদিস আসলে মুসলমানদের নিয়ে যাবে জান্নাতের দিকে। আর শয়তানি মতবাদ, চিন্তা ফেকের এই বুদ্ধি সব আপনাদেরকে পথভ্রষ্ট করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে যে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলটা, আপনারা জানেন যে এখানে আপনাদের যাকাত ভিত্তিক একটা ফাউন্ডেশন রয়েছে। যাকাত ভালো নাকি সুদ ভালো? যাকাত জায়েজ নাকি সুদ জায়েজ? সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যাংকগুলোতে যাকাত আছে নাকি সুদের ব্যাংকিং ব্যবস্থা আছে? কোনটা? সুদ আছে না যাকাত আছে? ভাই ভালো করে দেখেন তো। রাসূল এবং আল্লাহর আইন হলো যাকাত ভিত্তিক ব্যবস্থাপনা, আর শয়তানের তৈরি করা মতবাদ হচ্ছে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা। কথা বলছেন? এটা পাবেন আপনারা সূরা হজের 41 নম্বর আয়াতে। একটু দেখবেন ওখানে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে যুবকেরা এভাবে করে আপনাদেরকে যাকাত ভিত্তিক একটা ব্যবস্থাপনার মধ্যে আপনাদেরকে ঐক্য করতে যাচ্ছেন। আপনারা যদি সেখানে না থাকতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ব্যর্থতা। যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনাদের খারাপ লাগতেছে। আমি এক্ষুনি আলোচনা শেষ করে দিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।